سيدنا وسندنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا يا أكرم الرسول ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي. اللهم زور جوره سيدنا وعلى آله سيدنا اللهم صل وسلم وبارك عليه. अंजुमाने खुद्दामुल मुस्लिमीन बांग्लादेश কর্তৃক আয়োজিত 12তম পবিত্র দরসুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী সমাপনী দিবস আজ। উপস্থিত আজকের প্রধান মুফাসসির ঐতিহ্যবাহী চট্টগ্রাম নেসারিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা আলহাজ জৈনুল আবেদিন জুবাইর আল মুহতারাম মাদ্দাজিল্লুহুল আলী দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত হয়েছেন। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আল্লামা আতাউর রহমান মিয়াজি। উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সহ বিভিন্ন উলামায়ে কেরাম। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র দরসুল কোরআন এমন একটি মাহফিল, যেই মাহফিলের মধ্যে আসলে ঈমানটা তাজা হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? এটা এমন একটি মাহফিল, যেই মাহফিলে আসলে একজন ঈমানদার, যেভাবে একটি মানুষ তৃষ্ণার্ত হয়ে গেলে পানি পান করলে তার তৃপ্তি এসে যায়, দরসুল কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের তাফসীর শুনে, কোরআনের দর্স শুনে আল্লাহর নবীর প্রেমিকদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে এই মাহফিল বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু তারপরও এই মাহফিল এতটাই সৌন্দর্যপূর্ণ হয়ে উঠেছে, যার বরকতে গোটা মজলিসটা একটি সুন্দর পরিবেশে পরিণত হয়েছে। দেখুন, লম্বা সময় কথা বলার সুযোগ কম, যেহেতু মূল তাফসীর আলোচনা শুরু হয়ে যাবে। আজকের দিনে কোরআনে কারীম এমন একটি আবদার গোটা সুন্নি জনতার সামনে রাখছেন, সেটা হচ্ছে পথহারা মানুষদেরকে যদি পথের দিশা দেখাতে হয়, আল্লাহর দুনিয়ায় বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের এই সমস্যার সামনে কেউ যদি তার সমাধান খুঁজে পেতে চায়, কেউ যদি আল্লাহর নবীর জীবন আদর্শ কিরকম ছিল, আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে হুজুর যেই নিয়ামতের বিনিময়ে হিদায়াতের রাস্তা দেখিয়েছিলেন, তার নাম ছিল কোরআনে আজিম। আজকে সেই কোরআনে আজিমের এই চর্চা, এই কোরআনে কারীমের দর্স, এর মাধ্যমে পথ হারা মানুষদেরকে পথের দিশা দেওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দরসুল কোরআন
এটা এমন একটা আবদার দুনিয়াবাসীর সামনে রাখছে, যার বরকতে আজকে যারা পথ হারা ঈমান আকীদা ভরপুর, এই দুনিয়ার মধ্যে যারা ঈমান আকীদার বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকেও যদি সত্যিকার পথ পেতে হয় তাহলে কোরআনে কারীমের দর্শে অংশগ্রহণ করতে হবে। একটি মানুষ আজকে গোটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে মানুষ পথ হারা হয়ে গেছে। এই পথ হারা মানুষগুলিকে যদি পথে আনতে হয় তাহলে প্রিয় নবীর আদর্শ বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হচ্ছে এই দরসুল কোরআনের মাহফিল। ভাইরা আমার, আল্লাহর দুনিয়ায় এই দরসুল কোরআনের দর্শ হেরা গুহা থেকে শুরু হয়েছিল, যেই দর্শে কোরআনের দর্শের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আলোকিত করে দিয়েছিলেন। আজকের দুনিয়ায় আমরা কোরআনে কারীমের গবেষণা মুসলমানরা যদি ঠিকমতো করত, তাহলে আজকে পথ হারা মানুষগুলো ইনশাআল্লাহ পথের দিশা পেয়ে যেত। এ কথা বলার কোন রকমে অস্বীকার করার কোনো জো নেই যে আজকের দুনিয়ায় কোরআনে কারীমকে দুই ভাবে অবহেলা করা হচ্ছে। কয় ভাবে? দুই ভাবে। একটি হচ্ছে কেউ কোরআনের তাফসীরের নামে বিভ্রান্তিকর তাফসীর করছে, মুফাসসির নয় বরং মুকাসসির হচ্ছে, কোরআনকে জবাহ করা হচ্ছে। এটা আমার নতুন কিছু নয়, আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে কারীম থেকে কেউ হেদায়েত পাবে, আবার কেউ গোমরাহ হয়ে যাবে। এ হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে নুজুলে কোরআন যার উপরে হয়েছে, সাহেবে কোরআন যিনি, আমার আকা মাওলাকে যারা না চিনবে তারা কোরআনে কারীম থেকে হেদায়েত পেতে পারবে। আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়াযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন, হে দুনিয়াবাসী, ঈমান আনো আমার মাহবুবের প্রতি এবং আমার মাহবুবকে সাহায্য করো, এবং আমার মাহবুবকে উপর ঈমান আনার পর ওয়াযযারুহু, প্রথম দায়িত্ব হচ্ছে আমার মাহবুবকে ইজ্জত সম্মান করো, ওয়া নাসারুহু, আমার মাহবুবকে এরপরে সাহায্য করো, এবং ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা মাআল্লাযীনা, ওই কোরআনে কারীম যেটা নূর হিসেবে এসেছে এটাকে তোমরা সঙ্গী করো। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। সুতরাং বোঝা গেল তারা কামিয়াব এজন্য হচ্ছে না, সাহেবে কোরআনকে চিনতেছে না। যারা সাহেবে কোরআনকে চিনবে, যারা হাবিবে কিবরিয়াকে চিনবে, সাহেবে লওলাতকে চিনবে, তারা কোরআনে কারীম থেকে বরকত পেতে পারবে। আজকের দুনিয়ায় কোরআনের তাফসীরের নামে যারা ভুল তাফসীর করে, যারা হুজুরের তাজিম ও তাকরীম চিনে না, তারা কোরআনে কারীম থেকে বরকত পেতে পারবে। ঠিক এইভাবে একটি দিক, আরেকটি দিক হচ্ছে কোরআনে কারীমের সঠিক দাওয়াত আজকে পৌঁছানো যাচ্ছে না। আজকে আমি আমার বক্তব্যের শেষে কথাটা বলতে চাই আঞ্জুমানে খুদ্দা মুসলিমিনের মাধ্যমে, যে এই কোরআনে কারীমের দাসকে বাংলা ভাষায় গোটা কোরআনের একটি তাফসীর অতি জরুরি প্রয়োজন। একটি পূর্ণাঙ্গ তাফসীর বাংলা ভাষায় এই পৃথিবীর বাঙালি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা ঈমানি দায়িত্ব মনে করছি। যেহেতু কোরআনে কারীমের তাফসীরের নামে বিভ্রান্ত চলছে, তার মোকাবেলায় এই প্রজেক্ট আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন যদি দায়িত্ব নেয় আর উলামায়ে কেরামের খেদমত যদি করেন, তাহলে উলুমে কোরআনের যে বরকত, এর বরকতে গোটা বাংলাদেশ বরকতময় হয়ে যাবে। আপনি সুন্নিয়তের দাওয়াত দিতে হলে, কোরআনে কারীমের এই দাওয়াতকে পৌঁছাতে হলে, গোটা আপামর বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানোর জন্য গোটা কোরআনে কারীমের একটি পূর্ণাঙ্গ বাংলা তাফসীর অতীব জরুরি। এই বিষয়টিকে আমি প্রস্তাবনা রাখার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।